দেখুন বন্ধুরা মিথিলা কোথায় উঠে রান্না করছে। আর এই যে দেখুন পেস্তাটা কিন্তু আমি মুচমুচে করে ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি। এটা কিন্তু মুচমুচ করছে। নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা তরকারি কালারটা দেখুন, হলুদ ছড়াই তো রান্না করছি হাঁসের ডিমের শাহী কোরমা। কেমন লাগছে? নমস্কার বন্ধুরা, মিথিলা কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগতম। ফিরে আসছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রাজকীয় স্বাদে নারকেলের দুধ দিয়ে রান্না করব ডিমের কোরমা। আর এভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য দেখুন বন্ধুরা আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আর ডিমের খোসাটা সহজভাবে ছাড়ানোর জন্য আপনারা ডিমটা যখন সিদ্ধ করতে দেবেন জলটা ফুটে ওঠার পরে জলের সাথে সামান্য একটু লবণ দিয়ে দেবেন, তাহলে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে। আমি কিন্তু ডিমের খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ডিমটা সিদ্ধ করে। আর আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে একটু কেটে নেব, তাহলে কিন্তু রান্না করার সময় ডিমের মশলাটা খুব সুন্দরভাবে ভেতরে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এভাবে একটু করে কেটে নিয়ে নেব আর দেখতেও কিন্তু দারুণ লাগবে। সব ডিমগুলো আমি এভাবে কেটে নিয়ে নেব। আপনারা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে পারেন। বন্ধুরা ডিম ছাড়াটা কিন্তু আমি কেটে নিয়েছি ছুরির সাহায্যে। আর আমি কিন্তু এখানে দেশি হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা মুরগির ডিম দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু দারুণ লাগে, বিশেষ করে নারকেলের দুধ দিয়ে এই রাজকীয় স্বাদের ডিম রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি দেখুন নারকেল ধোয়া দুধ নিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন গ্যাসের চুলে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা খুব সুন্দর করে গরম করে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো তেল। তেলটাও খুব সুন্দর করে গরম করে নিয়েছি। প্রথমে আমি কিছু পেস্তা করে নেব। আর এই রাজকীয় সাথে ডিমের কোরমা তৈরি করতে গেলে অবশ্যই পেঁয়াজের পেস্তা দিতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এই রান্নাটার প্রশংসা করবে। একবার হলো বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। এবার আমি বারবার নাড়াচাড়া করে পেস্তা তৈরি করে নিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করেই কিন্তু পেঁয়াজের পেস্তা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু পেস্তায় কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। আমি আরও কিছু সময় ধরে এটা ভাজতে থাকবো। আর এটা কিন্তু মুচমুচে করেই ভেজে নিতে হবে। দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটু সময় ভেজে নিয়েই কিন্তু আমি এটা উঠিয়ে নিয়ে নেব। এই যে দেখুন আমার কিন্তু পেস্তা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নিয়ে নেব। এবার আমি ডিম চারটা একটু ভেজে নিয়ে নেব। এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়া। এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়া আমি ব্যবহার করব না। এই রান্নাটা করতে কিন্তু হলুদের গুঁড়ো লাগবে না। এবার আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর এই যে দেখুন পেস্তাটা কিন্তু আমি মুচমুচে করেই ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি। এটা কিন্তু মুচমুচ করছে, আর এমন করেই ভেজে উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর এই ডিমগুলো আমি উঠিয়ে নিয়ে নেব। এবার আমি এই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো 3টা তেজপাতা। গরম মশলার সাথে দারুচিনি, এলাচ, লবঙ্গ সবগুলোই কিন্তু আছে। একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। এটার সাথে একটু ঘি দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। অবশ্যই ডিমের কোরমা রান্না করতে গেলে কিন্তু ঘি ব্যবহার করতে হবে। ঘি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়ে দেবো, কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজ কুচিটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। মেহমান আপ্যায়নে এই রান্নাটা করে নিতে পারেন। একবার কাউকে খাওয়ালে কিন্তু তারা প্রশংসা করবেই। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। ঘিটা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসছে। আর পেঁয়াজটা কিন্তু আমি বাদামি কালার করেই ভেজে নিয়েছি, এর চেয়ে আর বেশি ভাজতে যাব না। এবার আমি এখানে পেঁয়াজ রসুন পেস্ট আর আদা পেস্টটা অ্যাড করে দিয়ে দেবো।
এবার আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়ে নেব। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, বারবার অনবরত নাড়াচাড়া করে আমি কষাতে থাকবো। আর এদিকে দেখুন বন্ধুরা, মিথিলা রান্না করতে আসছে। মিথিলা বলছে আমি রান্না করব। সবাইকে হাই বলে দেন। তুমি কি রান্না করছো? পেঁয়াজ রান্না করছো? এই যে দেখুন বন্ধুরা, মিথিলা কোথায় উঠে রান্না করছে, বলছে আমি রান্না করব। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন আদাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ রসুন আদা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এমন করে কষাতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। খুব সুন্দর করে কষাতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়া। আমি কিন্তু আজকে হলুদের গুঁড়া ব্যবহার করব না, আগেও বলছি। এবার একটু আমি দিয়ে দেবো নারকেলের দুধ, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন, তবে আমি নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে নিলাম। অনবরত নাড়াচাড়া করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা জিরার গুঁড়া, দিয়ে দেবো ভেজে রাখা ধনিয়ার গুঁড়া। এবার আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত। যত সুন্দর মশলাটা কষাতে পারবো আর ডিমের কোরমার টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, মশলাটা এত সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর মশলা কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে আমি নারকেলের দুধ দিয়ে দেবো। প্রথমে একটু দিয়ে দেবো পরিমাণ বুঝে, আবার পরে দিয়ে দেবো আর একটু দিব। হাইটে জাল করে প্রথমে কিন্তু তরকারি ঝোলটা ফুটিয়ে নিতে হবে। হাইটে জাল করে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে নিয়েছি। ডিমগুলো দিয়ে দেবো। এবার আমি চুলার আঁচটা একটু কম করে দেবো, লো টু মিডিয়াম আঁচে দিয়ে 5-6 মিনিটের জন্য জাল করে নিয়ে নেব। 5 মিনিট ঢেকে রাখছিলাম, 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে দেবো সামান্য একটু চিনি। অবশ্যই কোরমা রান্না করার সময় কিন্তু চিনিটা ব্যবহার করতেই হবে। দিয়ে দিলাম চিনি। দিয়ে দেবো আর একটু লবণ, লবণের পরিমাণটা একটু কম আছে। যে দেখুন বন্ধুরা, তরকারি ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়া, ভেজে রাখা জিরা গুঁড়া আবার একটু একটু করে দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, সমস্ত মশলাগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে নেবো। আর তরকারি ঝোলটা দেখুন কতটা ঘন হয়ে যাচ্ছে। এবার আমি উপর থেকে যেটা দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। কোরমাতে কিন্তু অবশ্যই এটা ব্যবহার করতে হবে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে একটু জাল করে নেব আরও 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো জাল করে নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেবো, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়ে নেব। এবার তো তরকারিটা নামিয়েই নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এবার কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। এবার মিথিলা বাবু খেয়ে বলবে এটা কেমন হয়েছে। সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা দেখুন। হলুদ ছড়াই তো রান্না করছি, হাঁসের ডিমের শাহী কোরমা নারকেলের দুধ দিয়ে করছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার মিথিলা বাবু খেয়ে বলবে এটা কেমন হয়েছে। মিথিলা বাবু কিন্তু খেতে বসে গেছে। এবার তো মিথিলা বাবু এটা খেয়ে বলবে কেমন হয়েছে। মিথিলাকে প্রথম দাও। এই তো ঝোল দেই না। এবার আমি এমন একটা রেসিপি থাকলে কিন্তু এক পদেই খাওয়া শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আগে খেয়ে টেস্টটা বুঝি, তারপরে আগে বলবো, পরে বলবো।
মজা লাগছে। খুব মজা হয়েছে। ডিমের শাহী কোরমা কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার মিথিলা খেয়ে বলবে কেমন লাগছে। মিথিলা দেখো তো কেমন লাগছে। কেমন লাগছে? ভালো দারুণ লাগছে। তুই খাবে মজা লাগে। তা বন্ধুরা তরকারির কালারটাও দেখুন, আর দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা, বাই বাই।